হ্যালো বন্ধুরা, জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন জৈব সার তৈরি করতে। সেই সারটা দিয়ে আমি কুমড়ো গাছ বসাবো। তো আমার দুটো কুমড়ো গাছ হয়েছে, টবের ভিতরে আমি চারা তৈরি করেছি, সেই কুমড়ো গাছ দুটো আমি বসাবো। তো তার জন্য আমি মাটিটা রেডি করছি। তো কি দিয়ে মাটিটা আমি তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই মাটিটা আমি একদম গাছ বসাবো যখন, তখন একদম নিচেই মানে মাটিটা খুঁড়ে 1 হাত নিচে দেবো। এটা আমার 1 হাত বা 1 হাত একটা জায়গা আছে মাটিতে। সেই মাটিতে আমি ওই খানিকটা খুঁড়ে নেব, 1 হাত মতন নিচেই আর কি। সেই জায়গাটার ভিতরে এই আমি যে জৈব সারটা তৈরি করছি, এই জৈব সারটা ওর একদম নিচেই দেবো। তারপরে সমস্ত মাটি আমি চাপা দিয়ে দেব। যে আমার যে মাটিটা রেডি করা থাকে ওই জৈব সারই আর কি, ওই সামান্য সর্ষের খোল, গোবর সার, ওইটা দিয়ে আর পাতা শুকনো পচা ওর যে ওইটা যে সারটা তৈরি করা থাকে ওইটা একদম আমি উপরে দিয়ে দেব। দিয়ে তারপরে আমি গাছ দুটো বসিয়ে দেব। তারপরে আমি তারপর তোমাদের ফিরে এসে দেখাবো আমার গাছগুলো কেমন হয় না হয়। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই সারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো কিছু মাটি, 1 মুঠো মতন গোবর সার, আর এই 50 গ্রামের থেকে সামান্য বেশি 75 গ্রাম মতন চটি খোল বা গুঁড়ো খোল দিলেও হবে। আর নিয়েছি কিছু মাংসের হাড়। দেখো মাংসের হাড়, আমি এটাকে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ গুঁড়ো করতে চাও তো গুঁড়ো করে নিতে পারো, আমি গুঁড়ো করিনি। দেখো এরকম হাড়, আর কিছু পেঁয়াজের খোসা, আর কিছু ডিমের খোসা। এই হলো মোট উপকরণ আমার। এইগুলো আমি এখন সমস্ত পরপর একটা একটা করে এর ভিতরে আমি সব মেখে নেব। দেখো সমস্ত আমি মিক্স করে নেব। এই গোবর সার, সর্ষের খোল, মাটি, আর এই যে ডিমের খোসাগুলো একটু গুঁড়ো করে করে নিয়েছি, আর এই যে মাংসর হাড়, সব এই যে পেঁয়াজের খোসা, সব সব কিছু দিয়ে আমি একটা ভালো করে সুন্দরভাবে মেখে নেব। তারপরে আমি একটা প্লাস্টিকের ভিতর পুরবো বা ডাইরেক্ট ওই গর্তটার ভিতরে আমি দিয়ে দেবো। 1 হাত নিচেই তোমাদের বললাম। দেখো আমি আগে সুন্দর করে মেখে নিচ্ছি এটাকে সম্পূর্ণ ভালোভাবে, একদম উপর থেকে নিচে, নিচে থেকে উপর, সুন্দর করে এটাকে আমি মেখে নেব। দেখো আমার প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে। একটা সুন্দর একটা জৈব সার আমি কিছুদিন আগে লাউ গাছও করেছিলাম, আর সেটা এখন আমি কুমড়ো গাছ করছি। সেই কুমড়ো গাছটা আমি পরবর্তীতে আবার ফিরে এসে দেখাবো কেমন হয়। তাহলে মাটিটা আমার রেডি হয়ে গেল। এইবারে আমি 1 হাত জায়গাটা খুঁড়ে আমি এই আমার যে তৈরি করার এই খোল, সর্ষের খোল টোল, এই সমস্ত আর কি যে উপকরণ দিয়ে যে আমি মাটিটা রেডি করেছি সেইটা আমি একদম নিচেই দিয়ে দেবো, 1 হাত নিচেই। তারপরে আমি বললাম ফ্রেশ মাটি দিয়ে, যে আমার যে তৈরি করা মাটিটা দিয়ে তারপরে আমি কুমড়ো গাছ বসিয়ে দেবো। একটা কুমড়ো গাছ আমি বসিয়ে দেবো, দিয়ে আমার ছাদে তুলবো। তো যাই হোক, তোমরা তাহলে এটা দেখলে এবার আমি এটাকে কুমড়ো গাছটা বসিয়ে দেবো। বন্ধুরা, আমি দুটো দানা এই টবটার ভিতরে আমি বসিয়ে দিয়েছি। দেখো দুটো দুটো গাছই আমার বেরিয়েছে। তো যাই হোক, এই দানা দুটো আমার এই 8-9 দিন বয়স। তো এই গাছ যত আবার কিছুদিন পরে ফিরে আসবো একটু বড় করে, তারপরে আমি গাছগুলো বসাবো। বন্ধুরা, আমি 15-16 দিন পরে ফিরে আসলাম সেই কুমড়ো গাছের ভিডিও নিয়ে। তো দেখো তোমরা, এই কুমড়ো গাছটা যেটা আমি টবের ভিতরে বসিয়েছিলাম সেই গাছটা এখন বেশ বড় হয়ে গেছে, ঢল ঢল করছে। আর এই দেখো সুরও বেরিয়ে গেছে। এখনই আমি এই গাছটা প্রতিস্থাপন করব। যদি একবার সুর বেরিয়ে যায়, এই যে এরকম সুর, তাহলে গাছটা আস্তে আস্তে কিছুদিনের মধ্যে একদম ঢল ঢল করে উঠে যাবে। তো যাই হোক, আমি অপেক্ষা করছিলাম। তো এইবারেই আমি গাছটা আমি প্রতিস্থাপন করব ওই যে মাটির যে সারটা আমি তৈরি করেছি আর সেই গর্তটার ভিতরে দিয়ে এই গাছ দুটো আমি বসাবো। পরবর্তীতে ফিরে এসে দেখাবো আবার গাছগুলো কেমন হয়। বন্ধুরা, এই কুমড়ো গাছটা আমি এই এই জায়গাটাই বসাবো। দেখো 1 হাত বাই 1 হাত, আর এই দেখো চারিদিকে আমার সিমেন্ট দিয়ে গাঁথা রাস্তার ধার এটা। তো কুমড়ো গাছটা আমি এখানে বসাবো, বসিয়ে একদম আমি দোতলার ছাদে তুলবো। আস্তে আস্তে দড়ি বেঁধে দিয়েছি, ঢল ঢল করে উপরে উঠে যাচ্ছে। দেখো
আর পাতাগুলো দেখো কত বড় বন্ধুরা, বড়, যেন যে মনে কুমড়ো হচ্ছে গাছটা আমি জমিতে বসিয়েছিলাম, আমি 1.5 মাস জমিতে পরে ফিরে বসানো, আসলাম। মনে হয় যেন অজস্র দেখো সেই সার কুমড়ো গাছটা টার দিয়ে এখন তৈরি করা, কিন্তু কেমন না, হয়েছে। কিছুই সার টার না। আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। আর কত বড় বড় পাতা দেখো, ঢলঢল করছে, ঢলঢল করে, ঢলঢল করে একদম আমার ছাদে উঠে যাচ্ছে। আর কুমড়ো গাছের পাতাগুলো দেখো কত বড় বড়, মনে হচ্ছে যেন কত সার টার দেয়া, কিন্তু না, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমি এই গাছটা করেছি। দেখো পাতাগুলো শুধু তোমরা দেখো, সমস্ত পাতার সাইড থেকে থেকে দেখো ডালপালা ছাড়ছে। একদম উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমি তোমাদের দেখ, বন্ধুরা, তাহলে কুমড়ো গাছটা বসিয়ে আমি একটা দড়ি উপর থেকে নিচে পর্যন্ত বেঁধে দিয়েছি। দেখো কুমড়ো গাছটা একদম পুরো ছাদের পরে উঠে যাচ্ছে, প্রায় আর 3-4 হাত, 2-3 হাত বাকি আছে, 2 হাত মতন বাকি আছে, তারপরে পুরো ছাদে উঠে যাবে। দেখো কত বড় আর সুন্দর হয়েছে গাছটা, ঢলঢল করছে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই কুমড়ো গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে সার তৈরি করে, কিভাবে গাছের চারা রেডি করে, কিভাবে আমি বসালাম এবং গাছটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখালাম। আবার পরবর্তীতে ফিরে এসে দেখাবো তোমাদেরকে কেমন কুমড়ো হয়। তো যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।